আলাইহিস সালাম থেকে অনেক নবী ছিল। সে জামানায় এক মানুষ এত অটল ছিল তারা। তাদেরকে গর্ত মানে খোঁড়া হতো। সেই গর্তের উপর একটা করাত নিয়ে আসা হতো। করাত দিয়ে জীবিত মানুষটাকে চির দ্বিখণ্ড করে দেওয়া হতো। লা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। এত অতিষ্ঠ কষ্ট দেওয়ার পরও তাদের একজনকে দিন থেকে সরায় ফেলতে পারেনি। সুবহানাল্লাহ। এই কষ্টটা এখন আসে নাই খাব্বাব। নবীজি বলেছেন, ওয়াল্লাহি আমি নবী কসম করতেছি, যেদিন হাসর মাউত থেকে শুরু করে সানা পর্যন্ত মানুষগুলো নির্বিঘ্নে হেঁটে যাবে। কারো কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো মনের ভিতর কোনো ভয় থাকবে না। দুনিয়ার ভিতরে চুরি চামারির ভয় কিছু ভয় থাকবে না। নবীজি বলেছেন এই সময় একদিন অবশ্যই আসবে। আজকে আমাদের বাংলার জমিনে এই হাদিসটার জন্য কি জানেন? টেকনাফ থেকে তেতুলিয়া। আপনি নির্বিঘ্নে চলে যাবেন। চুরি চিন্তায় কোনো ভয় থাকবে না। শুধু একমাত্র কার ভয় থাকবে? আল্লাহ তাআলার ভয় থাকবে। যদি বাংলার জমিনে ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা শুধু ভয় থাকবে। আর কিছু ভয় থাকবে না। সুবহানাল্লাহ। নবীজি এটা ওয়াদা করেছেন একদিন সেই সময় অবশ্যই আসবে। আমরা সেই সময়ের প্রতীক্ষায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইসলামের কঠিন মানে কঠিন ছায়াতলে আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে নিয়ে যান। সে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। সুবহানাল্লাহ। আসলে দুনিয়ার জমিনে যেই ব্যক্তি ভালো, ভালো কথা বলবে, মানুষদেরকে ডাকবে, সেই ব্যক্তির উপরে যখন আপনি দেখবেন সেই মানুষটা বেশি অত্যাচারী, অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সমাজের বুকে তাকে কেউ দেখতে পাচ্ছে না, বুঝবেন এই মানুষটা হক পথে আছে। আল্লামা সাঈদী যখন মারা যায়, ১৯৭৪ সালের দিকে একটা ওয়াজে তিনি বলেছিলেন, "এ হাসরাতুন আলাল ইবাদের" উপর তাফসীর করতেছেন। বলতেছিলেন, আপনি হচ্ছে মুসলমান হয়েছেন, আপনি কেমন হুজুর হয়েছেন আপনি? আপনার উপরে গোটা জিন্দেগিতে একটা আপনার জেল আসলো না, জরিমানা আসলো না, কিছুই আসলো না। অথচ আল্লাহ তাআলা বলতেছে তার উপর অত্যাচার আসবে। কিছুই আসলো না আপনার উপর। আপনি কেমন হুজুর, কেমন আলেম আপনি? সুবহানাল্লাহ। একবার আপনার উপর আঘাত আসতেই হবে। আপনার ঈমান আছে কিনা এটা টেস্ট করার জন্য। ঠিক না এটা? আল্লাহ পাক বলেছেন, "আইহাসাবাল ইনসানু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না?" তোমরা কি মনে করছো যে আমি আমি হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, এই কথা বলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? কি বলতেছেন? ছেড়ে দেওয়া হবে তোমাদের এমনিতেই? অথচ আগের জামানায় যারা ঈমানের কথা বলতো তাদের উপর অত্যাচার আসতো। আর তোমাদের উপর কিছুই আসে না। মানে কি? তোমাদের ঈমান নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমার কথা না এটা। আমাদের ঈমান যদি আমাদের কষ্টি-ভদ্রে যাচাই করার পর আমাদের ঈমান যদি সঠিক আসে, তাহলে বুঝবেন আপনার ঈমান খাঁটি আছে। এখন ঈমান টেস্ট করলে কারো ঈমান পাওয়া যাবে না। ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন, আমার কথা না এটা। আপনার ঈমানটা হযরত আবু বকরের মতো ঈমান করতে হবে। আবু বকরের ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন। ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজযা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কিছু দান করতেন, কোন কিছুর জন্য তার কারো জন্য কিছু চাইতে হবে। আমি আপনাকে ৳২০ দিলাম। আপনি আমার বাসায় কাজ করে দেবেন এজন্য দিলাম। এই আপনার কাছে প্রতিদান পাওয়ার আশায় আমি দান করব না। হযরত আবু বকর দান করতেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ওয়াজহি রব্বিহিল আলা, শুধু আল্লাহকে খুশি করার জন্য দান করতেন। সুবহানাল্লাহ। আমাদের তো দান করার ভিতরে একটা মানে চাওয়া থাকে। আমি যাকে দিচ্ছি মানুষটাকে সে আমার কিছু করে দেবে একটা। ঠিক না? এটা আসলে ঠিক না এটা। ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ পাক আপনাকে অচিরে দেবেন। সুবহানাল্লাহ। আপনি সন্তুষ্ট আপনাকে আল্লাহ পাক করে দেবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আপনাকে আল্লাহ তাআলা নিরবিচ্ছিন্ন পুরস্কার দান করবেন। যে পুরস্কার কখনো শেষ হবে না। তাফসীরে এসেছে গয়রু মামনুন হচ্ছে এমন পুরস্কার, যে পুরস্কার জান্নাতে আল্লাহ পাক আপনাকে দান করবেন, দুনিয়াতে এটা হবে না। আপনাকে আল্লাহ তাআলা এমন পুরস্কার দান করবেন, যে পুরস্কার আপনি হচ্ছে একটা ফল আপনাকে আল্লাহ পাক দিল। ওয়া উতুবিহি মুতাশাবিহা, দুনিয়ার ফলের মতো একটা আল্লাহ পাক আপনাকে ফল দান করল। এই ফল আপনার শেষেই হবে না। খাইতে থাকবেন শেষেই হবে না। একে বলা হয় গয়রু মামনুন। সুবহানাল্লাহ। এটার আশায় যদি আপনারা যদি ভালো কাজ করেন, জান্নাতের কথা শুনেই, তাহলে আপনাদের আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। একটা মানুষ ভালো কখনো হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সে হচ্ছে আল্লাহ তাআলার ভয়, কোরআনের প্রতি তার আবেগ, আখিরাতের প্রতি তার ভয় কাজ করবে না, সে ঈমানদার কখনো সঠিক হতে পারবে না। তার ভিতরে ভয় কাজ করবে না। সে সব কাজ করবে। সে সব কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীম থেকে যতগুলো কথা বলেছে বানিয়ে আর বাড়িয়ে কিছুই বলি নাই। কোরআন থেকে বা হাদিস থেকে বলেছি। আল্লাহ পাক আমাদেরকে সকল কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করুন, কোরআন নিয়ে তারা সুন্নাত করুন।